আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম। তোমাদের গণিতের 17 নম্বর পৃষ্ঠায় দেখো, অনুশীলনী 1.2 এর 23 নম্বর যে গণিত, সৃজনশীল গণিত, এই সৃজনশীল প্রশ্নটার সমাধান আমি এখন করে দেখাবো। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে এবং একটা ছোট লাইক করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বেল আইকনটি বাজিয়ে দাও। 23 নাম্বার দেখো, 384 এবং 2187 দুটি সংখ্যা দেওয়া আছে। এখানে প্রশ্ন হলো, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যাটি কত? আর গ নম্বরে লেখছে, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা আসো খাতায় করে ফেলি। দেখো, 23-এর কতে ছিল কি, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করে। তাহলে আমরা উৎপাদকগুলো আগে বের করি। দেখো, 384 এটা তো জোড় সংখ্যা। জোড় সংখ্যা যেহেতু আমি 2 দিয়ে ভাগ করে ফেলতে পারবো। 2 এই 3-এর মধ্যে যায় একবার, হাতে থাকে 1, 1-এর পিঠে 8, 18, তাহলে 9 দুগুণী 18, 2 দুগুণী 4, 192 পেলাম। এটাও একটা জোড় সংখ্যা। এবার আমরা 2 দিয়ে আবারও করি। 2 19-এর মধ্যে যায় 9 বার, 9 দুগুণী 18, হাতে আমার 1, 6 দুগুণী 12। এবার আবারও 2 দিয়ে যাবে। দেখো, 4 দুগুণী 8, 8 দুগুণী 16। কিভাবে হলো? 2 9-এর ভিতর করলে 4 বার, 4 দুগুণী 8 হলো। 9-এর ভিতরে আরো 1 আমাদের আছে, সেই 1-এর পিঠে 4, 16, 8 দুগুণী 16। এবার আমরা আবারও 2 দিয়ে করতে পারবো। 2 দুগুণী 4, 4 দুগুণী 8। আবারও 2 দিয়ে করতে পারবো, 12 দুগুণী 24। আবারও আমরা করতে পারবো, দেখো 2 দিয়ে, 6 দুগুণী 12। এবার আমরা করতে পারবো 3 দুগুণী 6, 3 দিয়ে। 2 দিয়ে করলে 3 থাকে। এখন কথা হলো, এই উৎপাদকগুলো আমরা একটু সাজাই ফেলাই। এই 384 সমান কি হলো? 1 2 3 4 5 6 7, 7টা 2 2, এবার দেখো 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা আছে, আমি এখানে 7টা দিলাম। 1 2 3 4 5 6 7 গুণ হলো 3। এবার দেখো, এর মধ্যে আমাদের এই 2 মিলে একটা জোড়া, এই 2টা মিলে একটা জোড়া, এই 2টা মিলে একটা জোড়া, কিন্তু এখানে অবশিষ্ট রয়েছে কত? 2 এবং 3 জোড়াবিহীন রয়ে গেছে। 2 এবং 3 জোড়াবিহীন রয়ে গেছে। যদি 2 ও 3 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে আমরা এই কথাটা এখানে উল্লেখ করে দিই। এখানে 2 ও 3 জোড়াবিহীন, জোড়াবিহীন, কমা দিয়ে লেখো, যদি জোড়া থাকতো, জোড়া হতো, তাহলে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতো। বর্গ সংখ্যা হতো, এরকমের পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে বোঝা গেল এটা পূর্ণবর্গ সংখ্যা না। আমরা একটু ক্যালকুলেটরে তোমাদেরকে দেখাই। দেখো, ক্যালকুলেটর আনছি। 384, এটা যদি রুট করি তাহলে কি 19.5959 এরকমের সংখ্যা চলে আসছে। যদি দশমিক না আসতো, বর্গমূল পাইতাম, তাহলে আমরা পূর্ণ বর্গমূল পাইলে আমরা বুঝতাম যে এটা বর্গ সংখ্যা। তাহলে বোঝা গেল এটা পূর্ণবর্গ না। এবার আমরা চলে যাব খতে। দেখো, দ্বিতীয় সংখ্যাটি বলছে, দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আর পূর্ণবর্গ সংখ্যাটি বা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা আগে দেখি পূর্ণবর্গ সংখ্যা কি না সেটা দেখাইতে হবে। যদির কথা আছে তো এখানে, তাহলে আমরা শুরু করি। 2187, এটাকে আমরা, দেখো যেহেতু এটা বিজোড় সংখ্যা, আমরা 2 দিয়ে পারবো না, আমরা 3 দিয়ে পারবো সম্ভবত। দেখি, 3 7 21। এবার 3 দুগুণী 6,
তাহলে 8-এর মধ্যে থাকলো 2, 3 নং 27। এবার দেখো এটা আবারও 3 দিয়ে করি। 3 দিয়ে করলে কত আছে? 3 এই 7-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 তিরিকে 9। এটা 200, সরি, 3 4 12 হবে, 3 4 12 হবে, এখানে 4 হবে। আবার বলছি, 3 দুগুণে 6, হাতে আমার 1, 1-এর ভিতরে 2, 12, 3 4 12, এবার 3 তিরিকে 9, 243 হলো। এবার আমরা আবারও যদি করি, 3 দিয়ে করলে দেখো 3 24, 3 অক্ষে 3, তাহলে 21 পেলাম। এবার আমরা আবারও করি, 3 7 80, 81 হয়। আবারও করি 3 নং 27, আবারও করি 3 তিরিকে 9। তাহলে আমরা উৎপাদক পাইছি দেখো 1 2 3 4 5 6 7টা উৎপাদক পাইছি। আমরা এখানে লিখি অতএব 2187 সমান সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 1 2 3 4 5 6 7। তাহলে দেখো তো আমরা একটু জোড়া মিলাই। জোড়া যদি মিলে যায় তাহলে পূর্ণবর্গ হবে, তা না হলে হবে না, যেহেতু একটা 3 অতিরিক্ত রয়ে গেছে জোড়াবিহীন। এখানে এখানে 3 জোড়াবিহীন, জোড়াবিহীন, তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা নয়। তাহলে কি করতে হবে? অতএব এই যে 3টা বাড়তি রয়ে গেছে, এই 3 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তখন সংখ্যাটি হবে, তখন সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে কত? তোমার এই 2187 গুণ হলো 3 সমান সমান কত হবে? 3 7 21-এর 1, হাতে থাকে 2, 3 24 আর 2 26, শেষ 6, হাতে আমার 2, 3 অক্ষে 3 আর 2 5, 3 দুগুণে 6, 6561, 6561। অতএব যা লিখব, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3 ও বর্গ সংখ্যা 6561, 6561। এটা হলো আমার খ নম্বর হয়ে গেল। এবার আমরা করব গ নম্বর। দ্বিতীয় সংখ্যাটির সাথে বলা হয়েছে, তৃতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তোমাদের বইতে এরকমেরই দেওয়া আছে। তো আমরা এটা আগে বর্গ সংখ্যা করি, বর্গ নির্ণয় করি। দ্বিতীয় সংখ্যাটি কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এটাকে আগে কি করব? বর্গ বের করব। বর্গ বের করতে হলে 2 ঘর পর পর দাগ দিতে হবে। এখন এই 21-এর মধ্যে আমাদের বর্গ সংখ্যা কোনটা? বর্গ সংখ্যা হলো 3 তিরিকে 9, 4 4 16, 5 5 25, মানে 4 4 16, এ জায়গা হবে 16। এবার বিয়োগ করলে নামে 6 আছে কত হলে 11 হবে 5, হাতে আমার 1 1 1 2, 2 2 মিলে গেল। এখন এই 8 কেটে নামাই। এখন 8 তো না, 87 কেটে নামবে। এখন এই 4-এর এই ডবল হবে 8, 4-এর ডবল 8। এখন এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এই জায়গায় 2 জায়গায় আসবে এবং ওই সংখ্যা দিয়েই গুণ করে দিতে হবে, যাতে কাছাকাছি বা সমান সমান হয়। এই যে 6 দিলাম এখানে, দেখো 6 ছক 36 এর 6, হাতে থাকে আমার 3, 6টা 48 আর 3 51।
51। এবার বিয়োগ করি তো, 6 আছে কত হলে 7 হবে 1, 1 আছে কত হলে 8 হবে 7 হলে 71। 71 থাকলো অবশিষ্ট, যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 71 আছে, এই যে লিখবো যেহেতু ভাগশেষ 71 আছে, কাজেই কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কত হলো 2187 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এটা লিখব, তখন সংখ্যাটি হবে এই 46 যোগ 1 সমান 47 এর বর্গমূল। এই 47 এর বর্গমূল। অতএব কি করতে হবে, 47 গুণ 47 সমান কত হবে, 47 গুণ 47 দেখি তো, 47 গুণ 47 2209। আবার দেখি 47 গুণ 47 2209 2209 হবে। অতএব যোগ করা লাগবে কত, অতএব 2187 এর সাথে যোগ করতে হবে, এই 2209 গুণ হলো 2187 সমান কত হবে, বিয়োগ হলো 2187, 22 হলো উত্তর। অতএব 22 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব 22 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটাই হলো আমাদের কাজ। যাই হোক, আশা করছি বুঝতে পারছো। এভাবে তোমরা সৃজনশীল গণিতটা সমাধান করবে। তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে আমি 24 নম্বরটা দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।